আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। এখন যেহেতু তালের মৌসুম, আর এই সময় যদি তালের বড়া না খাওয়া হয় তাহলে কি চলে? তো আমি আজকে আপনাদের সাথে সেই তালের বড়ার রেসিপিটি শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তালের বড়াটা তৈরি করতে হয়। তো আমি খুবই অল্প উপকরণ দিয়ে তালের বড়ার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তালের বড়া বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ, এখানে চিনি নিয়েছি 1/4 কাপ, যেহেতু তালটা অনেক মিষ্টি ছিল। নিয়েছি স্বাদ মতো লবণ, লবণটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি 1/2 কাপ পরিমাণের তালের পিউরি নিয়েছি। তো এখন আমি ফার্স্টে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তালের পিউরি। তালের পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, আর এখন আমি এই তালের পিউরি আর চিনির সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। এখন একটা চামচ দিয়ে ভালোভাবে চিনিটাকে মিক্সড করে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। তালের পিউরির সাথে চিনিটা মেশানোর পরে আমি দিয়ে দিচ্ছি ময়দা। তো ফার্স্টে আমি 1/2 কাপের মতো দিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে করে আমি ময়দাটা দিয়ে ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নেব। এখন আমি বাকি ময়দাটাও দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এই কাজটা হাত দিয়ে করলে কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয় আর বড়াগুলোও অনেক ভালো হয়। তো দেখতেই পেলেন আমি কিভাবে মাখিয়ে নিয়েছি। এভাবে নিলে কিন্তু বড়ার শেপটা দিতে সুবিধা হয়। আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়ো দিতে পারেন। তো আমি চালের গুঁড়ো ছাড়াই আজকে বানাবো। তো তেলটা যখন হালকা গরম হয়ে গেছে ওই পর্যায়ে আমি এক এক করে দিয়ে দিচ্ছি বড়া। তো এই বড়াগুলো এই গোল গোল করে দিয়ে দিলেই হবে। চুলার আঁচটা একেবারে লো রাখতে হবে। তো আমি এক সাইড করে দিয়ে দিচ্ছি। সবগুলো বড়া আমি দিয়ে নিয়েছি। তো এটা কিন্তু বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা ভিতরে কাঁচা থেকে যাবে আর উপর থেকে পুড়ে যাবে। তো অবশ্যই একেবারে কম হিটে ভেজে নিতে হবে। তো আমি সবগুলো বড়াই উল্টে দিচ্ছি। ময়দাটা কিন্তু সবার বাসায় থাকে, তাই আজকে আমি ময়দা দিয়ে আপনাদের সাথে তালের বড়াটা শেয়ার করলাম। আর চালের গুঁড়া দিয়ে বানালে কিন্তু অনেক সময় অনেক শক্ত হয়ে যায় আর এটা খেতেও কিন্তু অনেক কষ্ট হয়। আর এই ময়দা দিয়ে বানালে কিন্তু অনেক সফট হয় বড়াগুলো, ছোট বড় সবার কাছেই ভালো লাগে খেতে। তো আমি বড়াগুলো নেড়ে চেড়ে এরকম লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু বুঝে রাখতে হবে। তালের বড়া থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসতেছে। আর তালের কিন্তু একটা সুন্দর স্মেল থাকে, এই স্মেলটা পেতে হলে অবশ্যই চিনি দিয়ে বড়াগুলো ভাজবেন। আর গুড় দিয়ে ভাজলে কিন্তু তালের স্মেলটা থাকে না। বড়াগুলো কিন্তু আমি উল্টে পাল্টে দুই পাশে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন একটা স্ট্রেইনার দিয়ে তুলে নিচ্ছি একটা টিস্যুর উপরে। এই তো তৈরি হয়ে গেল মজাদার তালের বড়া। তো দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। তো এই বড়াগুলো কিন্তু এইভাবে বাসায় একবার হলেও বানাবেন, খেতে কিন্তু অসম্ভব মজার, ছোট বড় সবারই খুব পছন্দ হবে।
আমার আজকের এই তালের বড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।